আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ওয়াইল অর ওয়েন এর সঠিক ব্যবহার। যদিও ওয়াইল এবং ওয়েন এর অর্থ একই, বাট তার কিছু গ্রামাটিক্যালি রুলস রয়েছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ওয়াইল এবং ওয়েন এর উপর অনেক প্রশ্ন আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। চলুন আজকে আমরা এক্সাম্পল সহ দেখে নিই। মনে রাখতে হবে যে ওয়াইল ওয়েন এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরে ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস, আর যদি পূর্বে ইম্পারেটিভ হয় তাহলে পরে অনলি কন্টিনিউয়াস। ওকে, আমরা উদাহরণ সহ দেখে নিই। while and when, সো এর পূর্বে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, সো প্রেজেন্ট সিম্পল টেন্স হলে পরবর্তীতে প্রেজেন্ট সিম্পল অথবা কন্টিনিউয়াস হতে পারে। আবার while when এর পূর্বে যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, যখন আমরা ইম্পারেটিভ কে পাবো ঠিক তখন while এবং when এর পর প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্স আগে থাকে পরে 100% কন্টিনিউয়াস করতে হবে। সো একটা एग्जांपल দেখে নিই। Do not make a noise while your father, একটু খেয়াল করি, do not make a noise while your father। সো এই কোশ্চেনটা 24তম বিসিএস এবং 26তম বিসিএস আসছিল। আমরা অনেকেই মনে করি একটা প্রশ্ন রিপিট হয় না, কিন্তু খেয়াল করুন 24তম এবং 26তম বিসিএস এই কোশ্চেনটা আসছিল। সো do not make a noise while your father। তো এখানে do not make a noise এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এই সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে আমরা জানি কি while এর পূর্বে যদি ইম্পারেটিভ থাকে তারপরে অবশ্যই সেটা কি কন্টিনিউয়াস করতে হবে। তার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি is sleeping, প্রথমে আমরা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is প্লাস বা প্লাস ing, সেই ক্ষেত্রে এই নাম্বারটা কারেক্ট। আমরা যদি বাকি প্রশ্নও দেখি, has slept, this is present perfect, have has এর পরে বিথি থাকলে প্রেজেন্ট পারফেক্ট সেটা হবে না, আর sleep সেটাও হবে না। is being slept, is being slept one kind of present continuous, but is being slept টা কেন হবে না, এখানে একটু কারণ আছে। তার মধ্যে আমাদেরকে ভার্বটা দিকে লক্ষ্য করতে হবে। slept, that means sleep হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর আমরা সকলেই জানি ইন্ট্রানজিটিভ ভার্ব কখনো প্যাসিভ হয় না। সেক্ষেত্রে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে slept যদিও ইন্ট্রানজিটিভ ভার্ব এবং প্যাসিভ মোডে আছে, সেক্ষেত্রে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে গণ্য করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম রুলস রয়েছে যেগুলো ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা যায়, বাট নরমালি সচরাচর যে নিয়মটা রয়েছে ইন্ট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা যায় না। সো ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আরেকটি নতুন ভিডিও সামনে আসছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। 2 নম্বর যে এক্সাম্পলটি রয়েছে, এখন লাইটিং একটু প্রবলেম হবে, তার কারণ আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, কিছু করার নেই। এখন প্রায় 12টার উপরে বাজে। সো আমি চাচ্ছি 2 মিনিটের মধ্যে, আমার নিয়ত ছিল প্রায় 5-10টা এক্সাম্পল দেখাবো, বাট এই ভিডিওতে সম্ভব হচ্ছে না। আমি আর একটা এক্সাম্পল দেখে এই ভিডিওতে এখানে শেষ করে দেবো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই এর উপরে বিস্তারিত আলোচনা থাকবে। সো babies dash when they are hungry, এই প্রশ্নটা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর স্টোরম্যান 2018-তে এসেছিল। সেখানে কি হবে, এখানে খেয়াল রাখতে হবে। আমরা জানি যে ওয়েন এর পূর্বে অল টাইম প্রেজেন্ট সিম্পল অথবা ইম্পারেটিভ, যেহেতু এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তাই বাক্যটি অবশ্যই ইম্পারেটিভ হতে পারে না, সেটাকে আমাদেরকে প্রেজেন্ট সিম্পল হিসেবে ধরতে হবে। যদি এটা প্রেজেন্ট সিম্পল হিসেবে ধরি, বেবিজ এটা একটা প্লুরাল নাউন অর্থাৎ লিডার, যদি প্লুরাল লিডার হয় আমাদেরকে প্লুরাল ফর্ম নিতে হবে ভার্বে। তো ভার্বে প্লুরাল ফর্ম এখানে কোনটি? ক্রাই। ইয়েস, ক্রাই। বাট ক্রাই সিঙ্গুলার ফর্ম, ক্রাইড V2 হবে না, আর ক্রাইং কন্টিনিউয়াস এটা হবে না, কারণ while অথবা when এর পূর্বে কখনো কন্টিনিউয়াস হয় না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? ক্রাইটা হবে প্লুরাল। আচ্ছা, ভার্ব কখন প্লুরাল হয় কখন সিঙ্গুলার হয় এই বিষয়ে যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এই ভার্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেবো, তাহলে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।